হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় পরমারাধ্য শ্রী শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার ইষ্টদেবগণের শ্রীপাদ পদ্মে অসংখ্য প্রণতি নিবেদন করি এবং তৎপরে সকল সাধু সন্ত গুরু বৈষ্ণব শ্রীচরণে প্রণতি জ্ঞাপন করে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। সকলের শুভেচ্ছা সুআশীর্বাদ প্রার্থী হয়ে আজকের আলোচনায় অংশগ্রহণ করব। আজকে আমরা আলোচনা করব আসন্ন একাদশী তথা সামনেই যে একাদশীটি আসছে সেই একাদশী সম্বন্ধে কিছু কথা। আজকে হলো সোমবার, মঙ্গলবার বাদ দিয়ে বুধবার দিন হচ্ছে একাদশী। এই একাদশীর নাম হচ্ছে বিজয়া একাদশী। বিজয়া একাদশী ব্রত কিভাবে পালন করবেন এবং এই ব্রতের মাহাত্ম্য কী বা ইত্যাদি বিষয়ে আমরা কিছু কথা আলোচনা করব। আপনারা সকলেই আগের আলোচনায় শ্রবণ করেছেন জয়া একাদশীর মাহাত্ম্য। ইতঃপূর্বে আমাদের আলোচনা হয়েছে নিত্যানন্দ প্রভুর কথা, আলোচনা হয়েছে ব্যাস পূজারও, ব্যাস পূজাতে গুরু পূজা, সেই প্রসঙ্গে আমরা কয়েকটি পোস্ট করেছি। এরপর এখন আসছে সামনে দোলযাত্রা, মহাপ্রভুর আবির্ভাব তিথি। আমরা পরবর্তী সময়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি, দোলযাত্রা বা গৌরহরি বা এই দিন উপবাস সম্বন্ধে কী করা দরকার না দরকার ইত্যাদি বিষয়ে আমরা আমাদের সুযোগ সময় মতো তার আগেই কিছু আবার পোস্ট দেব এবং তাতে আপনাদেরকে সেগুলো আমরা জানাবো। এখন যে বিজয়া একাদশী, এটি কবে? এই বিজয়া একাদশী হচ্ছে 22শে ফাল্গুন, মার্চ মাসের হচ্ছে 6 তারিখ এবং এর দিন হচ্ছে বুধবার। এবং পরের দিন বৃহস্পতিবার বিজয়া একাদশী ব্রতের পারণ হলো পূর্বাহ্ন 9:52 মধ্যে। পূর্বাহ্ন 9:52 মধ্যে বিজয়া একাদশী ব্রতের পারণ। ইতঃপূর্বে অনেকবারই আমরা আলোচনা করেছি যে পালনটা আপনারা কিভাবে করবেন। পালন করার জন্যে কি কোনো বিধি নিয়ম বা কিছু? হ্যাঁ, আছে, অবশ্যই আছে। তবে মদীয় গুরুপাদ পদ্ম তিনি অত্যন্ত সংক্ষেপে আমাদেরকে শাস্ত্রের যে জিষ্ট বা গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো সেগুলো আমাদের তিনি শিখিয়েছেন, শেখান বা তিনি সেটাই চান। এই জন্য বলেন, তোমরা অন্তর দিয়ে গুরু বৈষ্ণব আনুগত্য থেকে ভগবানের নাম শ্রবণ কীর্তন করো এবং অন্যান্য ব্রতাদি যেভাবে গুরু বৈষ্ণব নির্দেশ করছেন সেভাবে পালন করো, তাতে তোমাদের সমস্ত কিছুই ঠিক হবে। তো যে কথা আমরা আলোচনা করছিলাম যে এই বিজয়া একাদশীটি কবে পালন করতে হবে, না বিজয়া একাদশী হলো সামনের বুধবার দিন। আজকে যখন আমি আপনাদের জন্য ভিডিও প্রস্তুত করছি, আজকে হলো সোমবার, কাল বাদ দিয়ে পরশু হলো বিজয়া একাদশী, বুধবার দিন। এই দিন তারিখ হচ্ছে 22শে ফাল্গুন 6 মার্চ বুধবার। পরের দিন 23শে ফাল্গুন 7 মার্চ বৃহস্পতিবার। পূর্বাহ্ন 9:52 মধ্যে একাদশী ব্রতের পারণ। অর্থাৎ যারা একাদশী ব্রত আদি পালন করেন বা করছেন তারা সেই একাদশীর নিয়মটা ভঙ্গ করবেন এই টাইমের মধ্যে। অর্থাৎ দ্বাদশীর দিনে যেগুলো গ্রহণ করা চলে বা দশমীর দিনে যেগুলো গ্রহণ করা চলে বা একাদশীতে যে সমস্ত প্রসাদ গ্রহণ করা চলে না, এই রকম কিছু প্রসাদ দ্বাদশীর দিনে এই সময়ের মধ্যে কটা না পূর্বাহ্ন 9:52, মানে দুপুর 9:52, দুপুরের আগে 9:52 মধ্যে, অর্থাৎ সকাল 9:52 মধ্যে আমাদেরকে ব্রতের পালন করে নিতে হবে বা ব্রতটি ভঙ্গ করা হয়। পালনের জন্য অনেক কিছু মন্ত্রাদি রয়েছে, বিধিপূর্বক সেগুলো করা হয়, সেই নির্দেশ রয়েছে। তবে মদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ বলেন, প্রভুকে স্মরণ করে পালনের দিনে একাদশীতে যে প্রসাদগুলো চলে না অথচ প্রভুর প্রসাদ, যেমন জগন্নাথের মহাপ্রসাদ বা প্রভুকে বাল্যভোগ দেওয়া হয়েছে, লাড্ডু, মন্ডা, মিঠাই ইত্যাদি, সেই সমস্ত প্রসাদ যেগুলো একাদশী দিনে চলে না, এইরকম কোনো ভগবানের প্রসাদ নিয়ে নিতে হয়। এবং যাদের পক্ষে সেটাও সম্ভব নয়, বাসে ট্রেনে এখানে ওখানে থাকেন, একাদশী পূর্বদিনে করেছেন, পরের দিন হয়তো আপনি রাস্তায় জার্নি করছেন বা কিছু, একটা বিস্কুট রয়েছে, বিস্কুটটা একাদশীতে পাওয়া যায় না এবং আপনার পক্ষে ভোগ প্রসাদ হয়তো সেটা সম্ভব, অনেকের পক্ষে হয় না, তারা এদিক সেদিক রয়েছেন। সেই ক্ষেত্রে আপনি বাজার থেকে যদি বিস্কুট নিলেন বা আরও কিছু নিলেন যেগুলো একাদশীতে চলে না, সেরকম একটা, বা যারা গৃহে রয়েছেন কোনো কিছু সেরকমভাবে প্রস্তুত করার সময় সুযোগ পাননি, তো মদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ বলেন একদানা বা একটা মুড়ি নিয়েও যদি আপনি সেটাকে ভগবানের প্রসাদ নিচ্ছে স্মরণ করে গ্রহণ করে নেন, আপনার ব্রতটা তাহলে ভঙ্গ বা পারণ হয়ে গেল। এরপরে আপনি যখন সুযোগ মতো বসে আবার যেভাবে জলযোগ করছেন সেটা করতে পারেন ইত্যাদি। তো এইভাবে পারণের সময়ের মধ্যে আমাদের কিছু এরকম প্রসাদ পেয়ে নেওয়া উচিত, যে প্রসাদটা একাদশীর দিনে পাওয়া হয় না। জগন্নাথের মহাপ্রসাদ যদি হয় খুবই ভালো, অন্যান্য প্রসাদ হলেও চলবে।
তো আসুন আজকে আমরা এখন শ্রবণ করি যে একাদশীর মাহাত্ম্যটা কী। তো এই একাদশী সম্বন্ধে প্রত্যেকটি একাদশী কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনারা ইতপূর্বে শ্রবণ করেছেন, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার নিজের মা শুচিদেবীকে তিনি উপলক্ষ করে আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন এবং শুচিমাতা নিমাইয়ের কথায়, নিমাইয়ের স্নেহ ভালোবাসায়, নিমাইয়ের প্রেমে বশীভূত হয়ে থেকে নিমাইয়ের আবদার পূরণ করেছিলেন এবং নিমাই চেয়েছিল একাদশী করতে, মাকে একাদশী করতে বলেছিল, মা কিন্তু একাদশী ধরেছিলেন। তাই আপনারাও সকলে একাদশী করুন এবং আপনাদের যে নিজজনরা রয়েছে, প্রিয়জন যারা রয়েছে, প্রীতির আদান প্রদান যাদের সাথে রয়েছে, তাদেরকে ভালোবাসা দিয়ে তাদের প্রতি স্নেহ সম্মান আদরপূর্বক মহাপ্রভুর বাণীটা জানান। তারা যদি একাদশী করেন তাদেরও মঙ্গল, আপনারও মঙ্গল। তো প্রত্যেকটি একাদশীরই অপার মহিমা বা অপরিসীম মাহাত্ম্য রয়েছে। তো আসুন এই একাদশী সম্বন্ধে আমরা এখন কিছু জেনে নিই। সামনের যে একাদশীটি আসছে সেটি হলো কি একাদশী? বিজয়া একাদশী। বিজয়া একাদশীর আমরা দিন, তারিখ, ব্রতের পালনের সময় ইত্যাদি সবই আপনাদের কাছে আলোচনা করলাম। এখন এই একাদশী সম্বন্ধে শাস্ত্রে বা গ্রন্থে কী বলছে, আসুন সেই সম্বন্ধে আমরা কিছু কথা এখন আলোচনা করে নিই। তো একসময় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কাছে জানতে চাইলেন যুধিষ্ঠির মহারাজ। যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করলেন যে হে জনার্দন, হে কেশব, হে বাসুদেব, ফাল্গুন মাসীয় কৃষ্ণপক্ষীয় একাদশী, অর্থাৎ ফাল্গুনের যে কৃষ্ণপক্ষের একাদশী, এই একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কী, সেই একাদশী পালন করে কি লাভ হবে, কেন বা একাদশী করতে হয়, এই একাদশী পালনের ফলটা কি রয়েছে ইত্যাদি বিষয়ে যদি আপনি কৃপা করে জানান তাহলে অত্যন্ত উল্লসিত হই, ধন্য হই, কৃতার্থ হই। যখন যুধিষ্ঠির মহারাজের এরকম আগ্রহ ভগবান দেখলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, জনার্দন বা বাসুদেব অত্যন্ত প্রসন্ন হলেন এবং সুপ্রসন্ন চিত্তে বললেন, বাহ হে মহারাজ যুধিষ্ঠির, আপনি তো উত্তম প্রশ্ন করেছেন, আপনার জানার আগ্রহ দেখে আমি খুবই উল্লসিত, ধন্য হলাম। বেশ, আসুন তাহলে আপনার এই প্রশ্নের উত্তর আমি এখন দিয়ে দিই। আপনি যে প্রশ্নটি করলেন সেই প্রশ্নটি জগতের কল্যাণের জন্য, বা আপনার যে উত্তম প্রশ্ন বা জানার আগ্রহ বা আরতি, এটা জগতের কল্যাণের জন্য একটা বিরাট দান। তাই হে মহারাজ যুধিষ্ঠির, আপনি যে জানতে চেয়েছেন আমার কাছে, আমি খুবই ধন্য, আমি খুবই উল্লসিত, আনন্দিত, গর্বিত। এখন আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন আমি যে কথা বলছি। এই বলেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বর্ণন শুরু করলেন। কি বললেন না, ইতপূর্বে এই আগ্রহ প্রকাশ করেছিলেন, জানতে চেয়েছিলেন কে না নারদমুনি। কার কাছে? না ব্রহ্মাজির কাছে। স্বয়ম্ভু ব্রহ্মার কাছে নারদমুনি জানতে চাইলেন, যার মানসপুত্র হচ্ছেন নারদমুনি, তিনি হচ্ছেন ব্রহ্মাজি, ব্রহ্মার সন্তান আর ব্রহ্মার পুত্র। এখন নারদমুনি ব্রহ্মাজিকে এই জ্ঞানটি প্রদান করেছিলেন। নারদমুনি যখন জানতে চাইলেন যে হে প্রভু, ব্রহ্মাজির কাছে যখন নিবেদন করলেন যে একাদশীর মাহাত্ম্য বা ফল ইত্যাদি বিষয়ে যদি আপনি বলেন তাহলে আমি ধন্য হই, তখন নারদমুনির কাছে ব্রহ্মা এই একাদশীর মাহাত্ম্য বর্ণন শুরু করেছিলেন। কোন একাদশীর? বিজয়া একাদশীর। এখন কে প্রশ্ন করেছেন? এখন প্রশ্ন করেছেন যুধিষ্ঠির মহারাজ। কার কাছে জানতে চেয়েছেন? প্রভু ভগবান বাসুদেব কৃষ্ণ জনার্দনের কাছে, কেশবের কাছে। জনার্দন, কেশব বা ভগবান শ্রী বাসুদেব তখন কি বললেন না, তিনি বললেন যে হে মহারাজ যুধিষ্ঠির, আপনার জানার আগ্রহ খুবই উত্তম প্রশ্ন আপনার, শুনুন তাহলে আমি সেই কথাই বলবো যা পূর্বে ব্রহ্মা উত্তর প্রদান করেছিলেন নারদমুনিকে। অর্থাৎ নারদমুনি জানতে চেয়ে যা জানতে পেরেছিলেন ব্রহ্মার কাছ থেকে, সেই কথাটা আমি আপনাকে বলছি। তাহলে দেখুন, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কিন্তু নিজেও সব একেবারে নিজেই প্রথমে বলতে শুরু করলেন না, উনিও কিন্তু উদ্ধৃতি এখানে দিলেন, উপস্থাপন করলেন ব্রহ্মাজির কথা, এবং ব্রহ্মাজি নারদমুনিকে কী দিয়েছিলেন সেই কথা জানাতে শুরু করলেন। কেন এই কথা বললেন? যেহেতু ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র নররূপে থেকে এই লীলাটি করছেন, তার জন্যে তিনি যেখানে যেরকম প্রয়োজন সেইভাবে লীলার প্রকাশ করেছেন, এবং এখন এইভাবে তিনি বললেন যে ঠিক আছে, আপনার উত্তম প্রশ্ন এবং তার উত্তর ভালোভাবে আবার দিতে পারবেন বা দিয়ে রেখেছেন অলরেডি, তিনি হলেন ব্রহ্মাজি। পূর্বে নারদমুনিও এই প্রশ্নটি করেছিলেন বা জানতে চেয়েছিলেন। তো এই কথা যখন বললেন, এরপরে বলছেন আমি তাহলে বর্ণন করছি, শ্রবণ করুন এই বিজয়া একাদশী।
আচ্ছা, বিজয়া একাদশী মানেই আপনারা তো নাম থেকেই জেনে যাচ্ছেন যে কেন এই একাদশী বিজয়া। বিজয়া একাদশী বিশেষ রূপে যে জয় লাভ হয়, মানে এক কথায় জয় জয় লাভ, মানে এক কথাতে তার কোনো দিক থেকেই তিনি পরাভূত বা পরাজয় প্রাপ্ত হন না। বিজয়া একাদশীর মাহাত্ম্য এতই অপার অপরিসীম রয়েছে। শত্রুপক্ষ জয় হয়, বিভিন্নভাবে শারীরিক, মানসিক, দৈবিক বিভিন্ন বাধা বিপত্তির থেকে তিনি উদ্ধার লাভ করে যান। এরকম বহু প্রমাণ আদি শাস্ত্রে রয়েছে। তার থেকে আমরা কিছু কথা আপনাদের কাছে এখন আলোচনা করব। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি বলছেন দেখুন, গ্রন্থে দেওয়া আছে। তিনি বলতে শুরু করলেন যে, হে যুধিষ্ঠির মহারাজ, এই একাদশীর নাম অর্থাৎ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী, এই একাদশীর নাম হচ্ছে বিজয়া একাদশী। আপনি শ্রবণেই জানতে পারছেন যে একাদশীর ফলে বিজয় লাভ হয় এবং হয়েও ছিল, আবার করে দেখিয়েছিলেন কে? ভগবান শ্রীরামচন্দ্র। তাই পূর্বে যে কথা নারদ মুনিকে ব্রহ্মাজি বলেছিলেন, সেই কথা পুনরায় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, তিনি ব্রহ্মারও পিতা, তিনি জগৎ পিতা হয়েও ব্রহ্মার কথাটা এখন নিজে কিন্তু এখানে শ্রবণ করে আবার নিজে জানাচ্ছেন যুধিষ্ঠির মহারাজকে। বললেন, পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বছরের জন্যে বনগমন করেছিলেন। আপনারা সে কথা সবাই জানেন। তো এইভাবে বনে বাস, পরে 1 বছর অজ্ঞাতবাস, 1 বছর আবার অত্যন্ত কঠিনতার মধ্যে থেকে তারপরে ভগবান শ্রীরামচন্দ্র অযোধ্যায় ফিরে আসছেন। এই জন্য দেখবেন 14 বছর বনবাস বলা যায়। তারপরে ফিরছেন, এই জন্য অযোধ্যাবাসীরা প্রভুর ফেরার সময়, এই সময় অর্থাৎ সেগুলো দীপাবলির সময়, তখন প্রভুকে দীপদান করেন। দেখবেন একদিন লেখা আছে 14 প্রদীপ। এখন 14 ভুবন আলোকিত হয়, যেহেতু প্রভু শ্রীরাম হচ্ছেন ভগবান, এখন তার জন্য 14 প্রদীপ প্রজ্বলন করা হয়। আর ভগবান শ্রীরামচন্দ্র 14 বছর পরে ফিরে আসছেন, এই জন্য 14 দীপদান রয়েছে অযোধ্যায়, এবং তারপরে অসংখ্য দীপদানও রয়েছে। যাই হোক, সে কথা হলো পৃথক কথা। তো এখন আমরা শ্রবণ করব, আলোচনা করব। আজকে যে কথা আমাদের আলোচনা করার জন্য আমরা এসেছি বা বললাম, সেটি হলো বিজয়া একাদশী। তা আপনারা সকলেই বিজয়া একাদশী পালন করবেন সামনের বুধবার দিন। এই একাদশীর মাহাত্ম্য কী না, ভগবান, এই কথাটা আমি এখন বলছিলাম যে ভগবান শ্রী রামচন্দ্র যখন এই বনবাসে ছিলেন, সেই সময় এক সময় রাবণ ছদ্মবেশ নিয়ে এসে সীতাকে হরণ করে নিয়ে যায়। এই সম্পূর্ণ ঘটনা বলতে গেলে তো অনেক সময় লাগবে, 10-12 মিনিটের কথা নয়, বহু সময়। তো যাই হোক, আমি সংক্ষেপে বলি। ভগবান শ্রী রামচন্দ্রের অনুপস্থিতিতে তখন সীতাকে হরণ করেছে রাবণ। যদি এর সম্বন্ধে শাস্ত্রে একটি মীমাংসা রয়েছে, আসলে প্রভুর লীলার জন্য এই কার্য হয়েছে। মূল সীতাকে সেখানে অগ্নিদেব আচ্ছাদন করে বা ব্যারিকেড করে রেখেছেন, ইত্যাদি কথা রয়েছে শাস্ত্রে। তো যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এখানে বলছিলেন যুধিষ্ঠির মহারাজকে যে যখন শ্রী রামচন্দ্র জানতে পারলেন যে সীতা দেবীকে হরণ করে নিয়ে চলে গেছে, কার কাছে জানতে পারলেন? জটায়ুর কাছ থেকে। জটায়ুর মুখে যখন শ্রবণ করলেন, ভগবান শ্রী রামচন্দ্র জটায়ুকে দেখে খুবই কষ্ট পেলেন। কেননা জটায়ু একবারে প্রাণপণ দিয়ে নিজে আটকানোর চেষ্টা করেছে রাবণের কাছ থেকে, কিন্তু তা পারেননি, তা তো আর সম্ভব হয়নি। কোনোভাবে প্রাণ ধরে রেখেছে জটায়ু। বলে না, অনেকের প্রাণ সহজে যেতে চায় না। আপনারা সমাজে, সংসারে, গৃহে, বাড়িতে রয়েছেন, দেখবেন অনেক সময় অনেকে অনেকের জন্য অপেক্ষা করে, তারপরে সে আসলে তার প্রাণবায়ু বেরিয়ে যায়। তো এখানেও এই যে পক্ষীরাজ জটায়ু শ্রীরামের এত বড় ভক্ত, সীতাদেবীকে কোনোভাবেই যখন আর আটকাতে পারলেন না, তিনি ভাবছেন আমি প্রভু শ্রীরামের কাছে, আমার আরাধ্যের কাছে আমি কি করে প্রভু শ্রীরামের কাছে আমি মুখ দেখাই, আবার আমাকে তো বেঁচে থাকতেই হবে। তো হে শ্রীরাম, এই হচ্ছে ঘটনা। এই বলেই বর্ণন করেছিলেন যে কিভাবে সীতাকে নিয়ে গেছে। আসুন, গ্রন্থে কি দেওয়া আছে আমরা একটু শ্রবণ করি। পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনে গমন করেছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। কোন বনে? পঞ্চবটী বনে। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে। লঙ্কাপতি রাবণ সেই সময় ছদ্মবেশ নিয়ে এসে সীতাকে হরণ করে।
যদিও প্রভু শ্রী রামচন্দ্র এখন সেখান থেকে সীতাদেবীকে বাইরে যেতে নিষেধ করেছিলেন, লক্ষ্মণকে সেখানে রেখে দিয়ে গিয়েছিলেন, লক্ষ্মণ তুমি কিন্তু খুব দৃষ্টি রেখো, সজাগ থেকো, কেননা রাবণ তো তার চরেরা বিভিন্ন দিকে রয়েছে ইত্যাদি। তো ভগবান শ্রী রামচন্দ্র বলেও দিয়ে গিয়েছিলেন, লক্ষ্মণকেও বলেছিলেন, কিন্তু এমনই এক পরিস্থিতির সৃষ্টি হয় যখন রাবণ এসে সীতাদেবীকে বাইরে বেরিয়ে আসতে, গণ্ডির বাইরে বেরিয়ে আসতে বাধ্য করেছেন, এবং সেই সময় সীতাদেবী এমনই এক চিৎকার বা আর্তনাদ শুনছেন, একটা মায়ার ডাক, যাতে তিনি মনে করছেন শ্রীরাম বিপদে পড়েছে, তখনও গণ্ডির মধ্যে ছিলেন। তো এই সমস্ত কথাগুলি তো রয়েছে। লক্ষ্মণও বারবার সীতাদেবীকে সান্ত্বনা দিয়েছিলেন, বুঝিয়েছিলেন যে না না, আমার বড় ভাইয়ের প্রভু শ্রীরামের কোনো কিচ্ছু বিপদ হতে পারে না, এসব মায়াবীর কার্য, তাই আপনি চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি তো রয়েছি। যাই হোক, এইভাবে থাকার পর শেষে কিন্তু আরও কিছু কথোপকথনের পর আসলে সীতাদেবী তখন অধীর অস্থির হয়ে গেছেন, ভাবছেন তার প্রভু শ্রীরামের প্রতি হয়তো কোনো ঘটনা ঘটে গেল, অঘটন। এই জন্যে বারবার শেষে অত্যন্ত নির্মম ভাষা, তিক্তভাবে প্রয়োগ করলে লক্ষ্মণকে বেরিয়ে যেতে বাধ্য করে, আর সে অবস্থায় এসে সীতা হরণ হয়ে যায়। তো যাই হোক, এরপরে প্রভু শ্রীরাম যখন আসলেন, তখন সবই জানতে পারলেন যে সীতাকে নিয়ে চলে গেছে রাবণ। সেই সীতার অনুসন্ধানে শ্রী রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে লাগলেন, এবং তখন পথে মধ্যে মৃতপ্রায় পক্ষীরাজ জটায়ুর সঙ্গে সাক্ষাৎ হল। জটায়ু কোনোভাবে প্রাণ ধরে রেখে বললেন, হে রাম, হে শ্রীরাম। অঝোর নয়নে ক্রন্দন করতে করতে জটায়ু বললেন, আমার সীতাকে আমি ধরে রাখতে পারলাম না প্রভু, আমার সীতা মাইয়া, তাকে হরণ করে নিয়ে চলে গেছে রাবণ। আমি আপ্রাণ প্রয়াস করেছিলাম, কিন্তু হে রাম, হে প্রভু শ্রীরাম, আমার পক্ষে তা সম্ভব হয়নি। চোখের জলে বলতে বলতে জটায়ু ভেসে যাচ্ছে, মৃতপ্রায় জটায়ু এই সমস্ত কথাগুলি বলতে বলতে বললেন, ঠিক আছে, আর তুমি প্রভু আপনি আর দেরি করবেন না, আপনি শীঘ্রই তার ব্যবস্থা করুন। এবং সুগ্রীবের কথা বললেন, সুগ্রীবের মাধ্যমে সেখানে যাওয়া যাবে ইত্যাদি কথাগুলো বলেই জটায়ু দেহত্যাগ করলেন। ভগবান এরপরে শ্রী রামচন্দ্র অনুসন্ধানে গেলেন, এবং তখন তিনি সুগ্রীবের সঙ্গে তার মিলন হলো, বন্ধুত্ব হলো। সুগ্রীবের কাছে সব কিছু আবার তিনি আলোচনা করে সব ঠিকঠাক করে এরপর হনুমানকে প্রেরণ করছেন। হনুমানজি সব জানতে পেরে চলে গেলেন কোথায় না, সেই লঙ্কাপুরীতে, রাবণ যেখানে রয়েছে, রাবণের লঙ্কাপুরী। তাই বলছেন, ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করলেন। শ্রীরামের কৃপা ছাড়া তার হনুমান চলে না। হনুমান বলে যে আমি যা কিছু করছি আমার প্রভুর কৃপা শক্তিতে করছি, আমার নিজের কোনো শক্তি নয়, আমার নিজের কোনো বাহাদুরি নয়, সব আমার প্রভুর শ্রীরামের কৃপা, সব আমার সীতা মাইয়া, সীতা দেবী, প্রভু শ্রী রামচন্দ্রের কৃপা। যাই হোক, ভগবান শ্রী রামচন্দ্রের কাছ থেকে অনুমতি প্রাপ্ত হয়ে চলে গেলেন সেই হনুমানজি, এবং সেখানে প্রবেশ করলেন, সমুদ্র পার হয়ে লঙ্কায় গিয়ে প্রবেশ করলেন অশোক বনে, এবং সেখানে থেকে এক বৃক্ষের মধ্যে উপবেশন করে তারপরে এদিক ওদিক নজর করছে। হ্যাঁ, এই তো আমি চলে এসেছি। আমি যত সহজে আপনাদের কাছে বর্ণন করছি, এত সহজেই হনুমানজির পক্ষে যাওয়াটা সম্ভব হয়নি, অনেক বাধা বিপত্তি। তবে হনুমানজির শক্তি তো অপার, উনি তার কম না। তো যাই হোক, উনি সেখানে প্রবেশ করলেন, বৃক্ষের উপরে থেকে আছেন। সীতাদেবী প্রলাপ বকছেন বলা যায়, শ্রীরামের বিরহে অস্থির হয়ে রয়েছেন সীতাদেবী, চোখের জলে ভেসে যাচ্ছে।
এদিকে রাবণের কঠোর দৃষ্টি, প্রহরীরা রয়েছে, তারই মধ্যে হয়তো কচিত কেউ একটু ভালো, তাই নরম হয়ে সীতাদেবীকে অনেক সান্ত্বনা দিচ্ছেন, বোঝাচ্ছেন। কিন্তু সীতাদেবী এইভাবে চোখের জল ফেলতে ফেলতে বলছে, আমার প্রভু শ্রীরাম কি আমার বার্তার কোনোদিনই পাবে না? হে রাম, আমি কি এভাবে বন্দি থেকে যাব এখানে? হে রাম, তুমি কি আর তোমার সীতাকে এখান থেকে আর নিয়ে যাবে না? তুমি কি আর জানবে না? নিজের মনে মনে আবার বলছে, না না, আমার প্রভু আমার শ্রীরাম এত সামান্য শক্তির না। তিনি ত্রিজগতের মালিক, সবার ঊর্ধ্বে। প্রভু রাম নিশ্চয়ই আসবেন, নিশ্চয়ই শ্রীরাম আসবেন, ব্যবস্থা করবেন, নিশ্চয়ই আমার উদ্ধার হবে, আমাকে বেঁচে থাকতে হবে, আমি বেঁচে থাকব। জানি না আমার প্রভু আমার শ্রীরাম কখন আসবেন। কখনো তার পজিটিভ, কখনো নেগেটিভ, এইভাবে কখনো তিনি নিজের মনে একাকী বা বকছেন, তার অনুচরেরা, রাবণের অনুচরী যারা রয়েছে তারা কখনো দূর থেকে শুনছেন, কখনো সামনে এসে কেউ তাড়ন ভর্ষণ করছেন, আবার কেউ বা সীতাদেবীর এই ধরনের বিলাপ, তার দিব্য মধুর কণ্ঠস্বর, বাণী, রূপ দর্শন করে মোহিত হয়ে যাচ্ছে। সে হয়তো পরে বোঝাচ্ছে, সীতা তুমি ধৈর্য ধরো, ঠিক ব্যবস্থা হবে। ঠিক এরকমভাবেই সময় অতিবাহিত হতে হতে একটা সময় এমনই হয়ে গেল যে হঠাৎ করে দেখছেন সীতাদেবীর কাছে তো কেউই নেই, কিন্তু সীতাদেবী যখন চোখের জলে হে রাম, হে শ্রীরাম, হে রাম করে বুক ভাসাচ্ছেন, ঠিক সেই সময় কে যেন এসে উপস্থিত হয়েছে। মাইয়া, হনুমান। সীতা দেখছেন হনুমান চলে এসেছে, আওয়াজ করছে না বেশি, আমি এসেছি, আমি আপনাকে নিয়ে যেতে এসেছি, আমি নিয়ে যাব। প্রথমে বিশ্বাস করতে পারছেন না সীতাদেবী, এ কি সত্যি আমার সেই হনুমান? এ কি সত্যি সেই শ্রীরাম ভক্ত হনুমান? এ কি সত্যি আমাদের ভক্ত হনুমান? বিশ্বাস করতে না চাইলেও রাম প্রদত্ত একটি অঙ্গুরি বা আংটি সীতাদেবীকে প্রদান করলেন, সব স্মরণ করিয়ে দিলেন। এবং সেইটি দেখে সীতাদেবী, তার মনের মধ্যে যে ভাবনা হচ্ছিল যে তাই তো রাবণেরই দত্ত দানবদের আবার কোনো ছদ্মবেশ নয় তো, সেটা তার দূরীভূত হলো। তিনি নিশ্চিন্ত হলেন, তার প্রিয় হনুমানকে পেয়ে বললেন, হনুমান, শ্রীরাম কেমন আছে? আমি কি আর রামের কাছে যেতে পারবো না হনুমান? তোমার রাম কি আর আসবে না কখনো আমাকে নিতে হনুমান? হনুমান বলছেন, শান্ত, একদম বেশি আওয়াজ করা চলবে না, চলো আমি নিয়ে চলে যাব। মাইয়া, তুমি আমার পিঠে চলো, তুমি কি আমাকে নিয়ে যেতে পারবে? হয়তো মনের এই ভাবনা কিছু সীতাদেবীর, তাই বিরাট কলেবর ধারণ করে দেখিয়ে দিলেন, দেখো মাইয়া, তোমার হনুমান কি পারবে না, সমুদ্র পার হয়ে এসেছে, তোমার কৃপা শক্তিতে, প্রভু শ্রী রামের কৃপা শক্তিতে, তোমাদের চরণধুলির শক্তিতে আমার পক্ষে সব কাজ সম্ভব। তাই মাইয়া, জগন্মাতা, হে মাতা, হে সীতা দেবী, আসুন আপনি আপনার এই সামান্য চর হনুমানের পৃষ্ঠে আপনি চড়ুন, আমি আপনাকে এই মুহূর্তে এখন এখান থেকে বের করে নিয়ে চলে যাব। সীতাদেবী বলছেন, হনুমান না, হনুমান না, সেটা আমার সম্ভব নয়। আমি কিভাবে তোমার সাথে এরকম করে যাই একজন নারী হয়ে? আমার প্রভু শ্রীরামের জন্য আমি অপেক্ষা করব হনুমান, তুমি আমার প্রভুকে সংবাদটা দাও। সীতা মাইয়ার এই কথা শুনতে শুনতে হনুমানের মুখ বন্ধ হয়ে গেল, আর বলার কোনো ভাষা নেই, চোখ ছলছল করে দুই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। শেষে বললেন,
जो आज्ञा माते हैं, আপনার যে আদেশ। এই বলে আবার জয় শ্রীরাম বলে আবার সীতা মাইয়াকে প্রণাম করে তিনি আবার বেরিয়ে পড়লেন। মধ্যেখানে অনেক সুন্দর সুন্দর ঘটনা এবং অনেক লড়াই রয়েছে হনুমানজির। যাই হোক, পরবর্তী ক্ষেত্রে এগুলো আলোচনা করার সুযোগ সৌভাগ্য হলে আবার পৃথক পোস্ট কখনো দেব। তো এইভাবেই হনুমানজি গিয়ে ভগবান শ্রীরামচন্দ্রকে বার্তা পৌঁছে দিয়েছিলেন এবং সেই বার্তা প্রাপ্ত হয়ে ভগবান আবার এসে উপস্থিত হয়েছিলেন এই লঙ্কাতে এবং সীতাদেবীকে উদ্ধার করেছিলেন। রাবণকে, রাবণের পরাজয়, রাবণ বধ সবই সম্ভব হয়েছিল। তো এইভাবে হ্যাঁ, কিভাবে হয়েছিল একটা সুন্দর প্রসঙ্গ, তো বলতে বলতে একটু অন্য জায়গায় ডুবে গিয়েছিলাম আপনারাও। কিভাবে হয়েছিল তো আসুন সেই কথাটা বলি। তো যখন জানতে পারলেন ভগবান শ্রীরামচন্দ্র জটায়ুর মুখ থেকে, তো তখন জানতে পেরে পরে তিনি সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন। হনুমান সেখানে যায়, সীতাদেবীর সঙ্গে দর্শনাদি করে এসে পুনরায় সেই সংবাদ ইত্যাদি সব আবার দিয়ে থাকেন। ইতিমধ্যেই এক সময় যখন তিনি সমুদ্রের কাছে গিয়ে, অর্থাৎ জটায়ুর কথা সব শ্রবণ করে তিনি যখন সমুদ্রের কাছে গিয়ে উপস্থিত হলেন যে সমুদ্র পার হতে হবে, তখন চিন্তা করলেন এই সমুদ্র কী করে পার হই, এত বড় বিশাল সমুদ্র আমি কি করে পেরোবো। তো এই কথা তিনি যখন এরকম লক্ষ্মণের কাছে বলছেন, তখন লক্ষ্মণ বলছেন যে হে প্রভু, হে সর্বত্রিকাল সর্বজ্ঞ সর্বজ্ঞাতা, হে প্রভু ভগবান, হে শ্রীরাম, আপনি তো সবই জানেন, তবু আমাকে বলছেন যে আপনি কি করে উদ্ধার, হয়তো সমুদ্র কি করে উত্তীর্ণ হবেন। তা আমি বলবো আপনার পক্ষে এই সমুদ্র উত্তীর্ণ হওয়া এমন কোনো কিছুই হয়তো শক্ত নয়, আপনি অনায়াসেই চাইলে সমুদ্র উত্তীর্ণ হতে পারেন। তবু আপনি যখন আপনার এই রূপে নরলীলা করছেন জিজ্ঞেস করলেন, তখন আমি বলি আপনি নিকটেই দেখুন এক ঋষির আশ্রম রয়েছে, সেই ঋষির নাম হলো বকদালব্য। তার কাছে গেলে তিনি একজন সিদ্ধ মহাত্মা, তিনি আপনাকে সব উপায় বলে দিতে পারবেন। সেখান দিয়ে অতি সন্নিকটেই মাত্র কয়েক ক্রোশ দূরে সেই ঋষির আশ্রমে ভগবান শ্রীরামচন্দ্র গেলেন, মুনিবরকে প্রণাম করলেন। সাথে সাথে মুনিবর চিনতে পারলেন, বুঝতে পারলেন যে ইনি হলেন সর্বজ্ঞাতা, ইনি হলেন সর্বেশ্বর, ইনি হলেন শ্রীরাম রঘুবর। তো বললেন, হে শ্রীরাম, কি কারণে আপনার শুভাগমন, আমি আপনার দর্শন লাভ করে ধন্য, বলুন। প্রভু শ্রীরাম সমস্ত ঘটনা বৃত্তান্ত বললেন। শ্রীরাম বলতে বলতে তার বুক ফেটে যাচ্ছে, বিরহে অস্থির হয়ে পড়ছেন। কিন্তু তথাপি মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের লীলা তো বাহ্যিকভাবে তিনি যথেষ্ট দৃঢ় এবং গম্ভীর থেকে বলে চললেন, হে মুনিবর, আমার সীতাদেবীকে আমি পাচ্ছি না, সেই সীতাকে উদ্ধার করতে হবে। আমি জানতে পেরেছি সীতাকে রাবণ হরণ করেছে, তাই এখন আমি লঙ্কায় শুভ বিজয় বা যাত্রা করতে চাই, কিন্তু পথের মধ্যে আমার বাধা সমুদ্র। আমি কিভাবে সমুদ্র উত্তীর্ণ হব বা লঙ্কায় গমন করব বা লঙ্কা বিজয় করব বা আমার সীতাকে উদ্ধার করতে পারি, আপনি কৃপাপূর্বক বলুন। যখন এই কথা বললেন, তখন এই কথার উত্তরে মুনিবর বললেন, হে প্রভু শ্রীরাম, আপনি সবই জানেন এবং সবই পারেন, আপনাকে বলার বোঝানোর আমার কিছু নেই, তথাপি বৃত্তানুবৃত্ত সূত্রে আপনার আদেশ পালন করাটা আমার কর্তব্য। তাই আপনি যখন জানতে চেয়েছেন আমার মুখ দিয়ে কিছু বলাতে, তখন আমি বলি, আপনি এই যে একাদশী রয়েছে ফাল্গুন মাসীয় কৃষ্ণপক্ষে একাদশী, অর্থাৎ ফাল্গুন মাসের যে কৃষ্ণপক্ষের একাদশী, এই একাদশীর নাম হচ্ছে বিজয়া একাদশী। খুব বিশেষ রূপে জয়লাভ হয়ে একাদশী ব্রত পালন করলে সকল বাধা বিপত্তি মানে যাই কিছু থাকুক না কেন তাদেরকে অতিক্রম করা খুব সহজ সুলভ হয়ে যায়। তার অনেক অনেক মাহাত্ম্য আছে। আমরাও একাদশী ব্রত পালন করি, সকল প্রকার বাধা বিপত্তি দূরীভূত হবে। তাই হে মহারাজ, হে শ্রীরাম, আপনি
এই একাদশী ব্রতটি পালন করুন। নিয়মগুলি বললেন, সুন্দরভাবে ব্রত পালন করে এবং পরের দিনে হচ্ছে একাদশী ব্রতের পারণ। আপনি পারণের মধ্যে সেই সময়ের মধ্যে ব্রত ভঙ্গ করবেন। আপনি এইভাবে এই নিয়মে ব্রতটি পালন করুন। আপনার অবশ্যই মনোবাঞ্ছা বাসনা পূর্ণ হবে এবং আপনি সুনিশ্চিতভাবে বিজয় লাভ করবেন। ভগবান শ্রীরামচন্দ্র মুনিবরের কথা মতো এই শুভ একাদশী ব্রতটি পালন করেছিলেন যেভাবে বলেছিলেন। তখন একটি স্বস্তিক রচনা করে পূর্ব দিনে দশমীর দিনে সুন্দরভাবে প্রস্তুতিগুলি নিতে হয় এবং স্বস্তিক রচনা ইত্যাদি করে সেখানে একটি ঘট স্থাপন করে তার উপরে প্রভুর শ্রী বিগ্রহ, ধাতু বিগ্রহ ইত্যাদির কথা শাস্ত্রগ্রন্থে রয়েছে, স্বর্ণ ধাতু বা অষ্টধাতু প্রভৃতি স্থাপনা করে তার পুজো অর্চন, একাদশীর দিনে পুজো অর্চন করুন। এবং পরের দিন আবার দ্বাদশীর পারণের সময় হয়ে যাচ্ছি, সেই সময় নিকটস্থ কোনো নদী বা বড় সুন্দর সরোবর ইত্যাদি যদি থাকে তাহলে সেখানে গিয়ে আবার যথাবিধি পুজো অর্চন করে জলাশয় বা বিসর্জন করা। এবং যে প্রভুর বিগ্রহ থাকবে, হয়তো শ্রীনারায়ণের বিগ্রহ, শ্রীকৃষ্ণ গোবিন্দ বা কোনো কিছু বিগ্রহ যদি থেকে থাকে, তাহলে সেই বিগ্রহ আবার যথাযথ স্থানে অর্থাৎ কোনো নৈষ্ঠিক ভক্ত, ব্রাহ্মণ বা বৈষ্ণবকে অর্পণ করা। এবং এইভাবে যদি আপনি ব্রত পালন করেন তাহলে আপনার অবশ্যম্ভাবী ফল লাভ হবে। ভগবান শ্রী রামচন্দ্র এই ব্রতটি পালন করেছিলেন, কিন্তু তার সবচেয়ে ফল লাভের মূল কারণ হলো যেহেতু তিনি সাধুর কথা, মুনি ঋষির কথা শ্রবণ করে ব্রত পালন করেছেন, এই জন্য ব্রতটা ফলটা আবার তিনি খুব শীঘ্রই এবং খুব সুন্দরভাবে লাভ করেছিলেন। প্রত্যেক একাদশী ব্রতাদি পালনের তো ফল রয়েছে, কিন্তু যখন আপনারা সাধু করে বৈষ্ণবের শ্রীমুখ থেকে শ্রবণ করে সেই ব্রতাদি পালন করবেন বা জপ টপ ভগবানের করবেন, তখন তার ফলটা আরও অধিক বর্ষিত হয়, তার মাহাত্ম্য মহিমা বিশেষভাবে উপলব্ধি হয়। তো এইভাবে ব্রত পালন করেছিলেন। আপনারা সকলে এইভাবে ব্রতটি পালন করবেন এবং পরের দিন পারণের মধ্যে আপনারা পারণের সময়ের মধ্যে পারণ বা ব্রত ভঙ্গ করে নেবেন। খুব ভালোভাবে খুব মঙ্গল লাভ করবেন, সকলে অনেক অনেক কৃপা লাভ করে ধন্যাতে ধন্য হতে পারবেন। তো প্রিয় ভক্তবৃন্দ, ভগবান শ্রী রামচন্দ্র এই ব্রত পালন করেছিলেন এবং বিজয় লাভ করেছিলেন। তার জন্য এই ব্রত পালনের ফলে তিনি বিজয়া একাদশী বলে এটি সর্বসমক্ষেই প্রকাশিত হলো। একাদশীর নাম হলো বিজয়া একাদশী, বিশেষ রূপে জয়লাভ হয়েছিল। প্রভু শ্রী রামচন্দ্রই জয়লাভ করেছিলেন। আসুন আমরা সকলে মিলেমিশে একাদশী ব্রত পালন করি। সামনে আসছে বুধবার দিন বিজয়া একাদশী। ভালো থাকুন সকলে। আজকের মতো এখানেই আমার আলোচনা আমি সমাপ্ত করছি। বিরতি দেওয়ার আগে আপনাদেরকে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী গুরুপদ পদ্ম কি জয়।